জেনে নিই জীবনে কোন কোন জায়গা ও পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে নিতে হয়। ১ নম্বর, নেতিবাচক মানুষ। যে মানুষরা সবসময় হতাশার কথা বলে আর সমালোচনা করে বা ছোট করে। সেকেন্ড, অপ্রয়োজনীয় ঝগড়া ও তর্ক। যেখানে অপ্রয়োজনীয় ঝগড়া, তর্ক, বিবাদ ক্রমশ বাড়তে থাকে, সেই পরিস্থিতি থেকে নিজেকে বার করে আনতে হয়। ৩ নম্বর পয়েন্ট, খারাপ অভ্যাস বা পরিবেশ। যেখানে নিজের ভবিষ্যৎ বলে কিছু থাকে না, পড়াশোনার ক্ষতি হয়, নিজের কেরিয়ারের ক্ষতি হয়, সেই পরিস্থিতি ও জায়গা থেকে নিজেকে সরিয়ে নিতে হয়। ৪ নম্বর, অযথা তুলনা করার জায়গা। দেখবেন অনেক মানুষ আছে অযথা আপনার সঙ্গে তুলনা করছে, বা সেখানে থাকতে থাকতে আপনিও হয়তো নিজেকে অন্যের সঙ্গে তুলনা করছেন। এই অপ্রয়োজনীয় জায়গা থেকে নিজেকে সরিয়ে নিন। ৫ নম্বর, সময়ের অপচয় হয় এমন জায়গা। যেখানে আপনার কোনো উন্নতি নেই, সময় অপচয় হচ্ছে, যেখানে কিছু আপনার শেখার নেই, সেখান থেকে নিজেকে সরিয়ে নিন। ৬ নম্বর, অসম্মানজনক সম্পর্ক। যে সম্পর্কে আপনার কোনো সম্মান নেই, সর্বদা অসম্মান হচ্ছেন, এইরকম সম্পর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে নিন। ৭ নম্বর, ভয় ও সন্দেহভাজন চিন্তা। সবসময় যে জিনিসটা আপনার মনের ভেতর ভয়ের সৃষ্টি করছে বা সবসময় একটা সন্দেহের সৃষ্টি করছে, সেই রকম পরিস্থিতি শিকার হলে সেখান থেকে নিজেকে অতি দ্রুত সরিয়ে নিন। ৮ নম্বর, সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ার নেশা এরকমই একটা জিনিস যেটা আপনার মনের উপর চাপ সৃষ্টি করে আর আপনাকে একটা নেশার মধ্যে ঠেলে দেয়। তাই সোশ্যাল মিডিয়ার থেকে দূরে থাকুন। ৯ নম্বর পয়েন্ট, নিজেকে দোষারোপ করা। সব কিছুর জন্য শুধু নিজেকে দোষারোপ করা। যেখানেই কোনো ভুলভ্রান্তি, সেখানেই আপনি নিজেকে দোষারোপ করছেন। এইরকম পরিস্থিতির শিকার হলে সঙ্গে সঙ্গে আপনি বেরিয়ে আসুন, নিজেকে কখনো দোষারোপ করবেন না। ১০ নম্বর পয়েন্ট, যেখানে আপনি নিজে থাকতে পারছেন না। এরকম কোনো জায়গা যেখানে আপনার সম্মান নেই, আপনি স্বাধীনভাবে কোনো কাজ করতে পারেন না, বা যেখানে আপনাকে সর্বদা নিচু হতে হয়, এইরকম জায়গা যেখানে আপনার মন সায় দিচ্ছে না, ঠিক সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নিন। ১১ নম্বর পয়েন্টস, যেখানে সত্যের মূল্য নেই। দেখবেন কিছু কিছু জায়গায় সত্যের কোনো মূল্য থাকে না, হামেশা মিথ্যে কথা বলা হয়। তো সেইখানে আপনি কিন্তু থাকতে পারবেন না, কারণ সত্যের জায়গায় যেখানে নেই, সেই জায়গায় আপনি নিজের অস্তিত্ব প্রমাণ করতে পারবেন না। এরকম জায়গা থেকে নিজেকে সরিয়ে নিন। ১২ নম্বর পয়েন্টস, অতিরিক্ত প্রত্যাশা। দেখবেন কোনো কোনো জায়গায় আপনার উপর অতিরিক্ত প্রত্যাশা রাখা হয়, যেটা আপনার মানসিক চাপকে বাড়িয়ে তোলে। এইরকম পরিস্থিতির সম্মুখীন হলে ওই পরিস্থিতি থেকে নিজেকে তৎক্ষণাৎ বাইরে বার করুন। ১৩ নম্বর পয়েন্টস, নিজেকে প্রমাণ করার প্রতিযোগিতা। সব কথায় আপনাকে অন্যের সঙ্গে তুলনা করে নিজেকে প্রতিযোগিতায় নামতে হয় যে আমি ঠিক, আমি ভুল। এইরকম পরিস্থিতির থেকে নিজেকে সরিয়ে ফেলুন। ১৪ নম্বর পয়েন্টস, সেটা হলো অতীতকে আঁকড়ে রাখা। অতীতে কি ভুল করেছেন, অতীতের কোনো একটা চিন্তা থেকে আপনি বেরোতে পারছেন না, অতীতের স্মৃতিকে আপনি আঁকড়ে ধরেছেন, যেটা আপনাকে সামনের দিকে পথ কোনোদিনই দেখাবে না। এইরকম পরিস্থিতির শিকার হলে নিজেকে বার করে ফেলুন। ১৫ নম্বর পয়েন্টস, যেখানে শেখার কোনো সুযোগ নেই। এরকম অনেক পরিস্থিতি হয় যেখানে নিজে কিছু শিখতে পারছি না, অযথা সময় ব্যয় করছি, সেই জায়গা থেকে নিজেকে তৎক্ষণাৎ বার করুন। ১৬ নম্বর পয়েন্টস, নিজেকে সবসময় ভান করে থাকতে হয়। এরকম পরিস্থিতি, নিজে হ্যাপি আছেন বা অন্যকে দেখাচ্ছেন আপনি অনেক ভালো আছেন, এই দেখাওয়াওয়ালা জিন্দেগি যেটাকে বলা হয়, এরকম ভান করা জীবন থেকে তৎক্ষণাৎ বেরিয়ে আসুন,
নিজের অস্তিত্বকে বাঁচাতে হলে। 17 নম্বর পয়েন্টস, যেখানে আপনার কৃতিত্বকে কোনো স্বীকৃতি দেওয়া হয় না, এরকম কৃতজ্ঞতা যেখানে স্বীকার করা হয় না, সেই পরিস্থিতি থেকে নিজেকে বার করে 18 নম্বর পয়েন্টস, সেটা হলো ভয়ের কারণে কোনো কিছুকে মেনে নেওয়া। ভয় পেয়ে যেটা আমার মন সায় দিচ্ছে না, সেটাকে মানতে বাধ্য হচ্ছি, এরকম পরিস্থিতির শিকার হলে নিজেকে বার করে ফেলুন, না হলে আপনাকে ভবিষ্যতে কষ্ট পেতে হবে। 19 নম্বর পয়েন্টস, সীমা লঙ্ঘন করা। বারবার মানুষ সীমা লঙ্ঘন করে আপনাকে ছোট করছে, আপনাকে নিচু দেখাচ্ছে, সেই রকম পরিস্থিতির শিকার হলে নিজেকে তৎক্ষণাৎ বাইরে বার করুন। 20 নম্বর পয়েন্টস, যেখানে মানসিক শান্তি নেই, যে জায়গায় আপনি মানসিক শান্তিই পাচ্ছেন না, সেই জায়গাটাকে আঁকড়ে রেখে দেবেন না। নিজের মানসিক শান্তির জন্য, নিজেকে ভালো রাখার জন্য ওই জায়গা থেকে আপনি বেরিয়ে আসুন। তাই জীবনে আমাদের অনেক রকম পরিস্থিতি বা সময়ের সম্মুখীন হতে হয়, যেগুলো থেকে নিজেকে তৎক্ষণাৎ যদি আমরা বার না করতে পারি, তাহলে আমাদের জীবনের ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যায়। যেখানে যেখানে দেখবেন এই পরিস্থিতি বা কোনো একটা সময়ে আপনার নিজের মনকে সায় দিতে পারছেন না, নিজের উন্নতি হচ্ছে না, নিজেকে ক্রমশ ব্যাকপুশ করছেন, সেই জায়গা থেকে নিজেকে বার করুন, কারণ আপনার উন্নতি আপনার হাতে।